গুড আফটারনুন সবাইকে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আবারও ইন অ্যান্ড আউটে একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। এখন অনেকটাই বাজে, 12টা বেজে গেছে। আমার কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি। তার কারণ আমার দেখতে পাচ্ছ আঙুল পুরো ফুলে গেছে। এই যে প্রচণ্ড পেন হচ্ছিল, কেন জানি না। ওষুধ চেঞ্জ হয়েছে, তো তারপরে আমি কদিন একটু বেটার ছিলাম। তো আবার শুরু হয়ে গেছে যে আঙুল পুরো একদম একদম বুঝতেই পারছো ফুলে গেছে, পুরো পুরো হাতটাই ফুলে গেছে। তো সকাল এই সারা রাত আমি হট ব্যাগেও কোনো কাজ হচ্ছে না, তারপরে গরম জল করে হাত চুবিয়েছিলাম। তারপরে এই 7:30টার সময় একটু পেন কমতে আমি একটু শুয়েছিলাম। তারপরে উঠেছি 11টায়। আর মিঠে এখন করছে ডান্স, এই কিবোর্ড ক্লাস। কালকে ওর কিবোর্ড ক্লাস হয়নি। আর অনুজিৎ করছে হচ্ছে রান্না। আর কালকে প্রোগ্রাম খুব সুন্দর কেটেছে, তোমরা তো অবশ্যই দেখেছো এবং ভালো লেগেছে। তো আমার তো মানে আমাদের প্রতিবারই প্রোগ্রাম খুব ভালো হয়, তো এইবারেরটা যেন দেখছি একটু বেশি মানে লং প্রোগ্রাম ছিল, কিন্তু বেশ ভালো হয়েছে। তার সাথে খাওয়া দাওয়াও দারুণ হয়েছে। তো দেখি অনুজিৎ কী রান্না করছে। এই যে মিঠাই করছে কিবোর্ড ক্লাস। কী রান্না হচ্ছে? কিছু হচ্ছে না? তাহলে এতক্ষণ ধরে কী করছিলেন? এখানে আলু ভাজা, চিকেন হচ্ছে নিশ্চয়ই। আর এখানে উচ্ছে ভাজা। এই উইকে ভেবেছিলে এঁচড় করবে, তাই তো? কিন্তু এই উইকে, হ্যাঁ এই উইকে অনেক রান্না হয়ে গেছে। হ্যাঁ, না না, নেক্সট উইকে তুমি এঁচড় এনে দেবে, আমি করে নেবো না ইয়েতে, বৃহস্পতিবার। তোমার এঁচড় খাওয়ার ইচ্ছা হচ্ছে বুঝতে পারছি। আসলে চুমকিদির থেকে সেদিনকে এঁচড় বানিয়ে নিয়ে গেছিলো, সেই জন্য অনুজিতের খাওয়ার পরে চুমকিদি, অ্যাকচুয়ালি আমাদের এখানে এঁচড় ওরকমভাবে পাওয়া যায় না। তো গোটা বা কেটে যেরকম আমরা ইন্ডিয়ায় পাই আর কি, তো সেরকম পাওয়া যায় না। তো সেই কারণে অনুজিৎ একটা ক্যানে এঁচড় আনতো, কিন্তু ওটার যেহেতু প্রিজার্ভ করে রাখা হয়। হ্যাঁ হ্যাঁ, ভিনিগার দিয়ে রাখা মানে একটু টক, মানে ও সারা রাত ভিজিয়ে রাখতো, তাও টক ব্যাপারটা থাকতো। আর হচ্ছে সে কারণে ও করা বন্ধ করে দিয়েছিল। তো চুমকিদির কাছ থেকে জেনেছে যে কী পাওয়া যায়, তো ফ্রোজেন পাওয়া যায়, তাই তো? তো ওই ইন্ডিয়ান স্টোর আমরা যেখান থেকে বাজার করি সেখানেই ফ্রোজেন পাওয়া যায়। তো কালকে পেয়েও ছিল, বাট আমি বারণ করলাম বলে আনেনি। তো এই জন্যই ও বলছে যে এঁচড় খাবো আর কি। তো নেক্সট উইকেও আবার আমাদের সানডে লাঞ্চ একটা জায়গায় আছে ইনভিটেশন, তো সেই কারণে বলছে হবে না। আমি ওইটাই বললাম যে তুমি এনে রেখো, আমি করে দেবো। দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে আমার যেহেতু কালকে রাতে ঘুম হয়নি, একটা লম্বা ঘুম দিলাম। মিঠাই তো প্রজেক্ট করলো। আর এখন মিঠাইয়ের কোনো কাজ নেই বলে মিঠাই বললো, মাম্মা আমি তাহলে একটু তোমায় মেহেন্দি করে দেবো। বলে মেহেন্দি করে দিচ্ছে, অনেকটাই হয়ে গেছে। আমার আঙুল সবই আঙুল কিরকম ফুলেছে আর কি, বাঁ হাত ডান হাত সবই। আর তার সাথে আমরা দাদাগিরির ফাইনাল গ্র্যান্ড ফিনালে আর কি দেখছি। আর মিঠাইয়ের জন্য একটা স্পেশাল ড্রিঙ্কস আসছে, পাপা বানিয়ে নিয়ে এসছে। হট চকলেটটা কেমন হয়েছে একটু ঘোরা। এটা কাপটা কেনার পরে আজকে মিঠাই উদ্বোধন করলো, তাই তো? তার সাথে জ্যাম, বিস্কিট, ও এখন অন্য বিস্কিট খাচ্ছে। আর আমি লিকার চা, আমিও চা খাই না, এই গরমে তো একদমই খাওয়া উচিত না। আর অনুজিৎ খাচ্ছে কফি। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা ভালো আছো। আবার এটা নামছো আমরা তো এটা নতুন ব্লগে তোমাদেরকে সকাল সকাল ওয়েলকাম। এখন মাঝে হচ্ছে 10টা, দেখতেই পাচ্ছ আমি বাইরে। আর আজকে আমার 6 নম্বর কোভিড ভ্যাকসিনেশন ছিল। তো কোভিড ভ্যাকসিন দিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। আর নীলের ধারে এসেছি আমি একটু, অনুজিৎ নীলের এখানে আমাকে ড্রপ করে দিয়েছে। একদম সুন্দর সানি ওয়েদার, তার সাথে হচ্ছে 16 ডিগ্রি, এখন 16-17 ডিগ্রি টেম্পারেচার। আর কি দারুণ লাগছে, ওই জন্য এখানটা একটু ঘুরে গেলাম। আমার এত ভালো লাগে কিন্তু আশা হয়ে ওঠে না। আজকে যদিও সোয়ানগুলো নেই, ওই দূরে আছে কাছে। এখানটা একটুখানি হেঁটে তারপরে আবার বাড়িতে ঢুকে যাবো। চলো ওইদিকে সোয়ানটা আছে দেখাই। বৃষ্টির সময় তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানটা পুরো ডুবে যাচ্ছিল। আর এখন কি সুন্দর রোদ ঝলমলে ওয়েদার, তার সাথে সুন্দর একটা জলের ফ্লো আছে। যে সোয়ান চলে এসেছে একদম সামনে, রাজহাঁস সুন্দর তুলে আছে এটা পিছন দিকটা, দারুণ লাগছে। আচ্ছা, ওই ভদ্রমহিলা খাবার দিচ্ছেন, বাচ্চাটাও দিতে এসেছে।
রেট দিচ্ছে কিন্তু। আচ্ছা, আমি তোমাদেরকে বললাম যে এটা আমার 6 নম্বর কোভিড ভ্যাকসিন। তার কারণ হচ্ছে এখানে প্রতি মোটামুটি 6 মান্থস অন্তর ভ্যাকসিন দেওয়া হয়, কিন্তু সবার জন্য নয় কিন্তু। এক হচ্ছে এজেড পার্সনদের জন্য, আর একটা হচ্ছে যারা ভালনারেবল পেশেন্ট, মানে আমার যেহেতু রিউমাটয়েড আর্থারাইটিস আছে, তো রিউমাটয়েড আর্থারাইটিস তো আমাদেরকে আগেই বলেছি যে সেটা হচ্ছে যে ইমিউনিটি পাওয়ারটা হাড়ে গিয়ে ধাক্কা দেয়, সে কারণে রিউমাটয়েড হয়। তো রিউমাটয়েডের যে মেডিসিনগুলো আমি খাই সেটা হচ্ছে ইমিউনিটি পাওয়ারটাকে সাপ্রেস করে রাখে। তো সেই কারণে আমার ইমিউন সিস্টেমটা একটু লো থাকে। তো তার জন্য এক্সট্রা করে ভ্যাকসিন দিতে হয়, যে কোনো ভ্যাকসিন, ফ্লু ভ্যাকসিন, পক্স ভ্যাকসিন, কোভিড ভ্যাকসিন সবই দিতে হয়। আর এই যে কালকে মিঠাই যেটা করলো, আর কথা দেখানো হয়নি, আজকে হয়েছে। নেল আর্ট করা নেই যদিও আমার। আচ্ছা, রোয়িং বন্ধ নেই, আমি ভাবলাম রোয়িং বন্ধ। এই যে রোয়িং করছে, এটা একজন সিঙ্গেল, আর ওখানে অনেকজন গ্রুপে আসছে, দেখতে পাচ্ছ। আমার হেভি লাগে মিঠাই, ওই জন্য দেখে খুব ইচ্ছা প্রকাশ করেছিল মাঝখানে, কিন্তু টাইমই তো এখন নেই, মুশকিল আর কি। তারপরে ওর এজের হবে কিনা সেটাও দেখতে হবে। দারুণ লাগছে। রোয়িংটাও কিন্তু একটা এক্সারসাইজ, মানে একই তালেতে সামনে ক্লোজ হতে হবে, আবার পেছনে যেতে হবে, ক্লোজ হতে হবে, পেছনে যেতে হবে। বাড়ি ফিরে গেছি, আর অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে। দেখি, ব্যথা তো হয়ই, লাস্টবার 5 নম্বরে আমার ব্যথাও হয়নি, কিছুই হয়নি। আমার জ্বরটার আসে না, হাতটা প্রচণ্ড ব্যথা হয়ে যায় আর হেডেক হয়, তো লাস্টবারে কিছুই হয়নি আমার। তো এবারে যাই না, এখনও দেখতে পাচ্ছ কালশিটিটা ভালো হয়নি, যেটা ব্লাড স্যাম্পল নেওয়া হয়েছিল। হয়ে গেল অনেক দিন, আমি গেছি বৃহস্পতিবার না বুধবার, আর আজকে মানডে, এখন পর্যন্ত ঠিক হয়নি, একটুও কমেনি। তো দেখি কি হচ্ছে, ব্যথা তো মনে হচ্ছে হবে, এখন আগের বার এরকম ব্যথাটা শুরু হয়ে যায়নি এক্ষুনি, কিন্তু এখন শুরু হয়ে গেছে। আর পুরো ঘেমে গেছি, একেবারে স্নান করে নিই, তারপরে কাজ বাজ হবে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার খাবো। আর বাইরে দেখেছো রোদ চলে গেছে, ক্লাউডি হয়ে গেছে, আজকে পার্টলি ক্লাউডি আছে, বাট টেম্পারেচারটা ড্রপ করবে না। লোয়েস্ট আছে হচ্ছে 15 ডিগ্রি, 13 to 15, আর হায়েস্ট হচ্ছে 22 ডিগ্রিস। তো যাই খাই, আজকে আবারও খাচ্ছি হচ্ছে ওটস দিয়ে, ডাল দিয়ে, আর একটু আলু পোস্ত দিয়ে। মেয়েটা স্কুল থেকে চলে এসেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ও খেলো আজকে হচ্ছে ব্লেস ইউ, খেলো আজকে ভাত, ডাল, তারপরে কি খেলি, আলু পোস্ত আর ডিমের কারি, আলু সয়াবিন দিয়ে। তো মিঠাইকে বললাম যে মিঠাই আমার না খুব আইসক্রিম খাওয়ার ইচ্ছা হচ্ছে। মিঠাই বললে মামা আমারও। স্কুলে থেকে আইসক্রিম কেউ খাচ্ছিল নাকি? আইসক্রিম সেল করছিল, বাট আমাদের মানে তখন কল হয়েছিল আইসক্রিম, তখন আমরা বাইরে খাচ্ছিলাম। ওহো, মিস করে গেলি। মানে স্কুলেতে আজকে আইসক্রিম কল দিয়েছিল আর কি খাওয়ার জন্য, মানে অ্যাভেলেবেল আছে। তো কিন্তু ওরা তখন বাইরে লাঞ্চ খাচ্ছিল বলে ওরা গিয়ে আর কি কিনে খেতে পারি, ক্যান্টিন থেকে সবই কিনে খেতে হয় যদিও। তো সেই জন্য বললাম তুই তাহলে তুই খেয়ে নে, খেয়ে দিয়ে নে, তারপরে আমরা আইসক্রিম খাবো। তো আইসক্রিম এই মানে ডেয়ারি মিল্কের এই আইসক্রিমটা দুটোই পড়েছিল, অনুজিৎ কাউর আনতে বলতে হবে, ম্যাগনাম বা ডেয়ারি মিল্ক। ডেয়ারি মিল্কটা বোধ হয় ইয়েতে কোয়াপে পাওয়া যায় না, ম্যাগনামটা পাওয়া যায়, তো তাই আনতে বলতে হবে। তুই ওটা খোল, আমারটাও খুলে দে, খাই। আর বাইরে কি সুন্দর দেখতে পাচ্ছ, এখনও লাইট এবং সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার। আর বাচ্চাগুলো এখনও খেলছে বাইরে, স্কুল থেকে এসে ওরা খেলে। আর আমারটাও খুলে দে। এটা এখন আইসক্রিম টাইসক্রিম খেয়ে করবে পড়াশোনা, আর ও আইসক্রিম খেতে খেতেই শুরু করে দেবে। আর আমি আজকে রুটি বানাবো, তো অনুজিৎ আসুক, ও তো বেলে, আমি মাখি, ও বেলে আর ভাজি আমি। তো ও আসুক, আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে রুটি বানাবো। আজকে রুটি আর ফুলকপির তরকারি আছে, বা আলু সোয়াবিন ডিম দিয়েও খেতে পারি। থ্যাংক ইউ। আমি যখন ইন্ডিয়া থাকতাম তখন গ্রীষ্মের সময় পুরো ডিপ ফ্রিজ ভর্তি করে অরেঞ্জ ক্যান্ডি কিনে রাখতাম, আর যখনই খেতাম অ্যাট এ টাইম 2টো খেতাম, আমার এত ভালো লাগতো অরেঞ্জ ক্যান্ডি খেতে। কিন্তু এখানে ওই অরেঞ্জ ক্যান্ডিটা পাওয়া যায় না, এখানে পাওয়া যায় না তা নয়, আইস ললি বলা হয় ওগুলোকে, কিন্তু ওই টেস্ট পাওয়া যায় না, সেই জন্য কিনে খাই না। ওই জন্য আমরা আইদার ডেয়ারি মিল্ক খাই, নাহলে ম্যাগনাম খাই। এনজয় করছো? রুটি বানানো হয়ে গেছে, অনুজিৎ বেলে দিল,
আমি ভেজে ফেললাম, আর তার সাথে ফুলকপি খাবো। ফুলকপিটা তো করাই ছিল। আর মিঠাই এখন পড়াশোনা হয়ে গেছে, করছে কিবোর্ড প্র্যাকটিস। আর মিঠাই খাবে যদিও রুটি দিয়ে আম, অনুজিৎ আম কাটছে। আমরা এই নিয়ে সেকেন্ড টাইম আম খাবো, সেকেন্ড নয় থার্ড টাইম। মানে একটা বক্সে থাকে হচ্ছে 12টা বা 6টা আম, আমরা 6টা আম একটা বক্সে কিনি। তো লাস্ট টাইম কিনেছিলাম 6টা আম, তো তিনটে করে দুদিন খেয়েছি। আবার 6টা আমেরই কেনা হয়েছে, তাহলে 12টা কিনলে না বড্ড খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আবার 6টাই কেনা হয়েছে। তো আজকে আবার 3টে আম, 3জনের 3টে খাবো। আর মিঠাই শুধুই রুটি দিয়ে আম খাবে বললো, আর অনুজিৎ একটু আম দিয়ে খাবে রুটি, আর একটু ফুলকপি দিয়ে খাবে। আর আমি এখন খেয়ে নিচ্ছি, অনেকটাই বেজে গেছে। আমি তো 6টা 6:30টায় খাই, কিন্তু এখন ইদানিং একটু দেরি হচ্ছে, কারণ আমার লাঞ্চটা একটু দেরি হচ্ছে বলে। তো এখন বাজে 8টা 15, তো খেয়ে নিই, তারপরে ওরা খাবে। আম চলে এসেছে, অনুজিৎ খুব ভালো আম কাটে, সেজন্য ওই কাটে, এবং আমি কাটলেও স্যাটিসফাইড হয় না হয়তো, আমি যদিও চেষ্টা করিনি কোনো দিন। আর দারুণভাবে কেটে করে সাজিয়ে চলে এসেছে। আমার এখনও যদিও খাওয়া শেষ হয়নি, একটাই রুটি বাকি আছে, তো খেয়ে এবং ঝালও লেগে গেছে, তারপরে আম খাবো।